এই বলে ভক্তি দেবীকে বুঝিয়ে হিমালয়ের পাদদেশে বদন মলিন করে রয়েছে। গল্পটা বোঝা গেল তোমার? এই কথাগুলো নারদ মুনি ওই হিমালয়ে বসে কাদের জানালেন? সনক সনাতন সনাতন সনত কুমার এই চারি ভাইকে জানালেন যে ভাই ওই ভক্তি দেবীর কাছে তার পুত্র জ্ঞান বৈরাগ্য ওই বৃন্দাবনের যমুনার পুলিনে আমি বেদ অধ্যয়ন করলাম, উপনিষদ পাঠ করলেন, গীতা পাঠ করলেন, চেতন ফিরে পেল। যখন পাঠ বিশ্রাম তখন অচৈতন্য হয়ে পড়েছে। তাই এরা কিসে মুক্তি পাবে, কিসে চেতন ফিরে পাবে, চৈতন্য জাগবে? উপায় আমি খুঁজে বেড়াচ্ছি। দৈববাণী হয়েছে সৎসঙ্গকারী। এবার সৎসঙ্গটা কি? তাই তো এসেছে। ওই সৎসঙ্গ কি? যখন চারি ভাই নির্দেশ দিলেন যে দাদা কথা বড় সুন্দর কথা, আপনি বেদ অধ্যয়ন করেছেন, উপনিষদ করেছেন, গীতা পাঠ করেছেন, কিন্তু দাদা ভাগবত তো পাঠ করেননি। চলে আমরা সকলে গিয়ে সাপ্তাহিক ভাগবত কথা ওখানে পাঠ করবো, ভাগবতে চেতন ফিরে পাবে। বলছে আমি গীতা পাঠ করলাম, ভাগবত গীতায় চেতন হবে না? বলে চেতন পাবে। গীতায় তো জ্ঞান, আদি প্রথম রাষ্ট্রীয় গ্রন্থ গীতা, আদি বেদ হলো, আদি শাস্ত্র হলো বেদ, আর গীতা হলো একেবারে কি মূলত স্বরূপ। গীতায় জ্ঞান দিয়েছে শ্রীকৃষ্ণ। গীতায় 18টা অধ্যায়, 700 শ্লোক, আর গীতা যেখানে বিশ্রাম সেখানেই ভাগবত সৃজন। গীতা ভাগবত এক নয়, গীতা ছাড়াও ভাগবত আলাদা নয়, ওই গীতাকেই কেন্দ্র করে ভাগবত। ভাগবতটা কি? বলছে নিগম কল্পতরুর গলিতাং ফলম সুখম কমৃতদায়ক পিবত ভাগবত রসমলয় মুহুর্মুহুর রসি রসি ভাবকা। ভাগবত হলো ফল স্বরূপ। গাছের গোড়ায় যে রস, ডালে সেই রস, পাতায় সেই রস, কিন্তু আমরা গোড়া ডাল ফল তো কেউ গ্রহণ করি না, ফলটাকে আমরা গ্রহণ করি। তাই ভাগবত মহাপুরাণ হলো ফল স্বরূপ। এই ভাগবত পাঠে জ্ঞান আছে, ভাগবত পাঠে বৈরাগ্য আছে, ভাগবত পাঠে প্রেম আছে, ভাগবত পাঠে ভক্তি আছে, যার যেটা দরকার এগুলো মিশ্রিত। তাই নিগম কল্পতরুর ফল। যেমন একটা ফলে ওই গাছের রস মিশ্রিত থাকে, শিকড়ের রস মিশ্রিত থাকে, নাকি আমার থাকে? তো এই কলা খান, এই কলা গাছ তো আমরা কামড়ায় খাই না। কলা গাছের শিকড়ে যে রস, গাছের সেই রস, পাতায় সেই রস, ওই রস কলার মধ্যে না থাকলে কলা কি বাড়ে নাকি বলে? আমরা কলা খেলে আর পাতা শিকড় খেতে হয় না। তাই ভাগবত মহাপুরাণ হলো ফল স্বরূপ। নিগম কল্পতরুর গলিতাং ফল, এইটা হলো কল্পতরুর পাকা ফল। এই ফল কি? বলে সুখমুখ অমৃত দায়ক। এই সুখ দুঃখ অমৃতের দায়ক। পিবত কোন মানুষ যদি এই ভাগবত পান করতে পারে, হ্যাঁ, আদি ভৌতিক দৈবিক এই ত্রিতাপ জ্বালা বিনাশ করে কি এই ভাগবত মহাপুরাণী। এই জন্য ভাগবত প্রত্যেকটা মানুষের প্রয়োজন। খালি বৈষ্ণবরা ভাগবত নিয়ে পড়বে আমরা না, সব সম্প্রদায়ের ভেতরে এবং প্রত্যেকটা মানুষ ভাগবত শুনতে হবে, ভাগবতকে কেন্দ্র করে চলতে হবে। ভাগবত আমাদের পথদ্রষ্টা। ওই বাচ্চাদের খেলনা কিনে দেন না, খেলনা কিনলে ওই খেলনায় লেখা থাকে এই গাড়িটা এইভাবে চালাতে হয়, এই গাড়িটা এইভাবে চালাতে হয়। তাই এই মানব জীবনও যদি চলতে হয় তাহলে গীতা আমাদের দর্শন করতে হবে। আমি কি করে চলবো, আমার করণীয় কি, গীতা আমাদের শিক্ষা দিচ্ছে, ভাগবত আমাদের দেখিয়ে দিচ্ছে। ওই ল্যাপটপের মতো এইটে চিপ দিলে, এইটে টাচ করলে এই গাড়ি এই দিকে যাবে। এই জন্য গীতা প্রত্যেকটা মানুষের প্রয়োজন। কার কথা বলবো? যে কোনো সম্প্রদায়ের ভক্ত হও না কেন, গীতা, ভাগবত, উপনিষদ, আদি গ্রন্থ যেগুলো রয়েছে আমাদের দর্শন করতে হবে, আদি গ্রন্থ আমাদের দেখতে
দেখতে হবে। খালি এক একজন এক এক কথা বলবে আমরা মেনে নেব না, আমরা সিদ্ধান্তমূলক গ্রন্থ দেখব, আমরা আদি গ্রন্থগুলো দেখব, আমরা সবকিছু দেখব। কারো কথা শুনে বিশ্বাস করব না, পড়ে দেখব কোনটা সঠিক। এখন তো শুনে শুনেই সবাই বলা শুরু করে দেয়, আর পড়াশোনারও প্রয়োজন হয় না। এই অমুক জায়গায় এই শুনলাম, অমুক জায়গায় একাদশীতে এই খেতে বলছে, অমুক জায়গায় একাদশীতে এই খেতে বলে নাই, এই শুনে শুনে করলাম, কোনোদিন জিজ্ঞাসাও করলাম না, কোনোদিন গ্রন্থ খুলে দেখলাম না যে এইটা করলে কি হয়। এই গুরুদেব কয়ে গেছে, এই জিজ্ঞাসা দিলাম ওরাতে যাবি না, এই ওই জায়গায় যাবি না, কোনোদিন জিজ্ঞাসা করলাম কেন যাবো না, কারণটা কি আমাকে শিক্ষা দাও। আমরা মানে প্রশ্নই করিনি। গুরুদেব হয়ে গেছে ওই বাড়ি যাবি না, ওদের ছোঁয়া খাবি না, ওদের কাছে যাবি না, এই বলে দিয়েছে, আমাদের ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। কিন্তু একদিনও তো শুনলাম না এইটা করলে কি হবে, এইটি আমরা কেন করবো। একজনকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা এইটি যে আপনারা করছেন এইটি আমাদের বুঝাই দেন নাকি, এটি না বুঝলে আপনি তো বলে গেছেন যে ওইগুলো আর করবি না, মাছ মাংস খাবি না, একাদশী পালন করবি, করলে কি হয় না করলে কি হয়, কারা করে কি পেয়েছে আপনি আমাকে বোঝাবেন না। আজকাল তো বোঝাবুঝি নাই। ওই চলে গেলাম বৃন্দাবনে, মাটি নিয়ে এলাম, মালা পড়লাম না, অনেক কিছু আছে গোমা, অনেক কিছু রয়েছে। এই জন্য প্রত্যেকটা মানুষ শাস্ত্র দেখুন, হরিভক্তি বিলাস দেখুন, প্রেম ভক্তি চন্দ্রিকা দেখুন, ভাগবত দেখুন, মহাপুরাণ দেখুন, কি লিখছে মহাজনরা, কি লিখছে আর আমরা কি পালন করছি, এইগুলো না দেখলে হবে না। যাক, সবাই প্রসাদ নিয়ে যাবেন, এখানে যে প্রসাদ উপস্থিত মতো হয়েছে, এখনই আমরা বিশ্রাম করব। এইবার ওই সনক সনাতন চতুর্ভাই এসে ভাগবত, সাপ্তাহিক ভাগবত পাঠ করলেন। বলে যদি অতি দুরাচার ও পাপাচারীও যদি ভাগবত শ্রবণ করে, তার পেট জনিত থেকে সেও মুক্তি পায়। জয় রাধে, জয় রাধে। ওই সাপ্তাহিক ভাগবত কথা শ্রবণ করে জ্ঞান বৈরাগ্য চেতন ফিরে পেল, সবাই ভক্তি দেবীর নামে জয় দিল। বলো ভক্তি দেবী কি, জ্ঞান বৈরাগ্য কি, ভাগবত মহাপুরাণে কি, ভক্তবৃন্দ কি, জয় জয় শ্রী রাধে। পরীক্ষিত মহারাজ বললেন, এই সুতমুনি অতি দুরাচারীও যদি পাপাচারীও যদি ভাগবত শ্রবণ করে তারাও কি মুক্তি পায়? সুত গোস্বামী বলেছে, হ্যাঁ পেয়েছে গো। বলে যারা ভূত পেত, আমরা বলি না পেত আত্মা, বলে পেত আত্মাও যদি হরি কথা শ্রবণ করে তারাও মুক্তি পায়। কোথায়? বলে ভাগবতের এটাও মাহাত্ম্য। ওই যে গোকর্ণ, এই ঘটনাগুলো তো জানি, ধন্দুকারী ধন্দুলি, সময় তো হয়ে গেছে। আত্মদেব নামে ব্রাহ্মণ ছিল, তার সন্তান সন্ততি ছিল না, মৃত্যুবরণ করতে যায়, সাধুর কাছে ফল আনে, ওই ফল কাকে খেতে দেয়? তার স্ত্রীকে দেয়। স্ত্রী ওই ফল না খেয়ে গোয়াল করে ফেলে দেয়, আর ওই ফলটা গাভী মাতা পান করে, আর ওই গাভী মাতার সন্তান হয় কে? গোকর্ণ। গাভীর মতো কান হয়েছিল, তাই গোকর্ণ তার নাম ছিল। আর ওই ধন্দুকারী তার বোনের সন্তানকে নিজের সন্তান রূপে পালন করেছিল, আর ওই সন্তানের দ্বারা ধন্দুকারীর মৃত্যু হয়েছিল। সংক্ষেপে বললাম, ধন্দুকারী পেট জনি গ্রহণ করেছিল, ধন্দুলির পুত্র ধন্দুকারী। আর গোকর্ণ গয়া ধামে পিণ্ডদান করেছিল, তবুও মুক্তি পায় নাই। গয়া ধামে পিণ্ডদান করে এসে ঘরে যখন শয়ন করলো, তখন প্রেতাত্মা হাসে, কান্না করে। তখন ওই কে? গোকর্ণ বলে, তুমি কে? কথা বলো। আমি খুব ব্যস্তর ভিতরে বলছি, সময় 10:30 হয়ে গেছে, কালকে আপনাকে আমাদের টাইম থাকবে। তুমি কে? তখন ওই কুমণ্ডলে জল ছিটিয়ে দেয়, তখন ওই প্রেতাত্মা কথা বলে, আমি ভাই ধন্দুলির পুত্র, আমার নাম ধন্দুকারী, আমি কুপুত্র, ব্রাহ্মণের সন্তান হয়ে আচার না বিচার না, আমি পর স্ত্রীদের দেহ প্রসন্নীদের ঘরে রেখেছি, আমি নিজে নিজের মায়েকে আগুন ধরিয়ে দিয়েছি, তাই আমি বেদজনী প্রাপ্ত হলাম। দাদা, আপনি আমাকে কৃপা করেন, আপনার কৃপা হলে যদি আমি মুক্তি পাই।
বলে আমি তো গয়া দানে পিণ্ড দান করেছি, বলে আমি এত পাপী, গয়ায় পিণ্ড দান করলে আমি মুক্তি পাবো না। জয় রাধে জয় রাধে। আমরা বলি গয়ায় যাও পিণ্ড দান করো, মুক্তি পাবে না। ভাগবতে বলছে যে আমি এমন পাপী, গয়া ধামে পিণ্ড দান করলে আমার পাপ উদ্ধার হবে না, কিচ্ছুটি উদ্ধার হবে না। ভাগবতের মাহাত্ম্য বলছে। তাহলে চিন্তা করুন ভাগবতটা কি। যখন ওনার সময় ওই ভাগবত সাপ্তাহিক ভাগবত পাঠ করেছিলেন গোকর্ণ মহারাজ, আর ওখানে সপ্তগীতির একটা বাস পুঁতেছিল, কারণ বেদাত্মারা বাসের ভেতরে প্রবেশ করে ওই 7 দিন ভাগবত শ্রবণ করেছিল, আর 7টা বাঁশের গিট ফেটে ওই গোকর্ণের আত্মা, ধুন্ধুকারীর আত্মা মুক্তি পেয়েছিল। জয় রাধে জয় রাধে। এগুলো ভাগবতের আসলে প্রথম দিন বলবার প্রয়োজন আছে। বলে কোনো জায়গায় যদি কোনো বেদাত্মা থাকে, এই গোকর্ণ ধুন্ধুলি বা জ্ঞান বৈরাগ্যের কথা শ্রবণ করে তারাও মুক্তি পায়। এই জন্য প্রথম দিবসে এই কথাগুলো প্রয়োজন, তাই বললাম। জয় রাধে। আসুন একটা হিন্দি ভজন বাবা গাও, হিন্দি ভজন পড়ে।